আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ফেব্রুয়ারির 7 তারিখ থেকে শীতের তীব্রতা বাড়তে পারে। এছাড়া আগামী 24 ঘন্টার মধ্যে দুই বাংলার বিভিন্ন অঞ্চলে তীব্র থেকে অতি তীব্র মাত্রার ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। আজ ও আগামীকাল দেশের কোন কোন অঞ্চলের আবহাওয়া কেমন থাকতে পারে তা বিস্তারিত জানাবো এই ভিডিওতে, তাই আমাদের সঙ্গেই থাকুন। আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার আপডেট দেখছেন তা কমেন্টে জানাতে ভুলবেন না। সবার আগে সঠিক ও নির্ভরযোগ্য আবহাওয়ার তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজ মঙ্গলবার 4 ফেব্রুয়ারি সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সেই সঙ্গে সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। শীতের তীব্রতা বাড়ায় দুর্ভোগে পড়েছেন উত্তরের সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামের হতদরিদ্র ও ছিন্নমূল মানুষ। দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও রাত হতেই নেমে আসছে ঘন কুয়াশা। এতে কষ্টে ভুগছেন জেলার 16 নদ নদী বেষ্টিত 4.5 শতাধিক চরাঞ্চলের মানুষ। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে শিশু ও বৃদ্ধরা। আগামী বুধবার 5 ফেব্রুয়ারি সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সেই সঙ্গে সারা দেশে রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আগামীকাল ভোর 5টার দিকে দেশের নদী অববাহিকা, তারপর হচ্ছে চর, রাজিতপুর, চিলমারি, কুড়িগ্রাম, সরিষাবাড়ি, জামালপুর, সিরাজগঞ্জ, বগুড়া, ফুলপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, জগন্নাথপুর, নেত্রকোনা এই অঞ্চলে 2-1 স্থানে হালকা থেকে মাঝারি আবার কোথাও কোথাও তীব্র ঘন কুয়াশাও দেখা মিলতে পারে। এছাড়া খুলনা বিভাগের সাতক্ষীরা, তারপর হচ্ছে শ্যামনগর, বাগেরহাট, যশোর, শাইলকোপা, মেহেরপুর, নড়াইল, লোহাগাড়া এই অঞ্চলের আকাশ কিন্তু সকাল 5টার দিকে পরিষ্কার থাকতে পারে। এছাড়া চট্টগ্রাম বিভাগের সবকটি জেলার আকাশ কিন্তু প্রায় পরিষ্কার থাকতে পারে। তবে ব্রাহ্মণবাড়িয়া 2-1 স্থানে এবং পার্বত্য চট্টগ্রাম বিভাগের 2-1 স্থানে শেষ রাত থেকে সকালের মধ্যে হালকা মাঝারি ঘন কুয়াশা দেখা মিলতে পারে, সেটা বেলা বাড়ার সাথে সাথে কেটে যেতে পারে। তারপর রয়েছে পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, এরপর রয়েছে পূর্ব ও পশ্চিমে দিদিপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, তারপর রয়েছে পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, এরপর রয়েছে পূর্ব ও পশ্চিমে দিদিপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, কলকাতা, তারপর কলাঘাট, তারপর চন্দননগর এই অঞ্চলে 2-1 স্থানে তীব্র থেকে অতি তীব্র মাত্রায় ঘন কুয়াশা থাকতে পারে, যেটা 6 ফেব্রুয়ারি এই পরিস্থিতি তৈরি হতে পারে। এছাড়া রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগের আকাশ পরিষ্কার থাকতে পারে। এছাড়াও আগামী 7 থেকে 8 ফেব্রুয়ারি দেশের 2-1 স্থানে একটি মাঝারি শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে। কুয়াশার কারণে বিমান চলাচল, নদীপথের যোগাযোগ এবং সড়ক পরিবহন সাময়িকভাবে ব্যাহত হতে পারে। উত্তরের সীমান্তবর্তী জেলা দিনাজপুর হিমালয়ের কাছাকাছি হওয়ায় এ জেলায় শীতের তীব্রতা বেশি থাকে। গত কয়েকদিন থেকে গভীর রাত থেকে কুয়াশার মোড়ানো পথঘাট, এতে হেডলাইন জ্বালিয়ে ধীর গতিতে চলছে সব ধরনের যানবাহন। চলতি ফেব্রুয়ারি মাসের শেষার্ধে দেশের কোথাও কোথাও 1 থেকে 2 দিন বজ্রবৃষ্টি বা শিলাবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি সংস্থাটি বলেছে ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানায় ফেব্রুয়ারি মাসে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। এ মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। এটাই ছিল আজকের আবহাওয়ার আপডেট। আরও নির্ভরযোগ্য আবহাওয়ার তথ্য পেতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।